খরচ করে আমরা তাকে পুষ্পাঞ্জলি দেই। সেই নাকি ওই যুবতী নারীকে খুশি নচ্ছি করছে, তাকে তো পূজাটা দুরুস খাদা একটি করার ঢুকাও দিব না। আর কিছু আর কিছু পিতা ওগো পার্বতী, ওগো পদ্মা, বলুন পিতা। চলছি চলার পথে আমার পুষ্প রথে তুমি কেন নেমে পড়লে? ওগো পিতা, আপনি কি শুনতে পারলেন না? ওই রাখাল কি বলে গেল, কি অপমান করে গেল পিতা। সোনাল দেবী, লুখের মন্দ পুষ্পচন্দ্র আমরা রঙ্গেতে মাখি, লুখের মন্দ আমাদের কিছু যায় আসে না। তুমি আমার পুষ্প রথে সওয়ার হও। দাঁড়ান, আমি আপনার সঙ্গে এইভাবে যাব না। কেন কন্যা, আমি যাব না। কেন যাবে না বলবে তো? ওগো পিতা, বলবো। আমি আপনার সঙ্গে শোনো কন্যা, তুমি আমার সাথে যাবে না? আমি যেতে ওগো পিতা, আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। ভগবান বলুন। তোমার কিসের শর্ত আমি বুঝি না। এই ভরা পূর্ণিমা রাতি হাজার হাজার দশের সময় আমি অঙ্গীকার করলাম, তুমি আমার কাছে যাহা বলবে আমি মাথা বেঁধে নিব, তুমি আমার কাছে যাহা চাবে আমি তোমাকে তাহাই দিব। বলো কন্যা, তুমি আমার কাছে কি চাও? ওগো পিতা, আমি বলছি আপনি শুনুন। আমি আমার মাসির কাছে শুনেছি আপনার কাছে নাকি 33 কোটি কালো লাগে বর আছে। আজ থেকে সে নাগে বরগুলো আমার ভালো করে দিতে হবে। কন্যা বলুন। হয়তো তুমি জানো না তুমি কার সামনে দাঁড়াবে, তুমি একটি নাবালক, তবু আমার উরুপ জাতার সন্তান। আমি তোমাকে একটি কথা বলি, শোনো মা, তুমি আমার কাছে যদি আকাশের চাঁদ চাইতে আমি তোমাকে তাহাই দিতাম, যদি আমার এই ভালোবাসার সিংহাসন চাইতে আমি তোমাকে তাহাই দিতাম। আমি ওগো কন্যা, বলুন 33 কালো লাগের কথা ভুলে যাও। কেন না তুমি না, 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 না। আমি ওই কালো লোক ছাড়া আমি আপনার কাছে আর কিছু চাইবো না। ওগো কন্যা, বলুন তুমি 33 কালো লাগের ভর কখনো সহ্য করতে আমি পারবো। আমি যে আপনারই কন্যা। ঠিক আছে, তুমি যদি এই দেবের দেব মহাদেব বিশ্বের ভিতরেই আকাশ পাতাল চন্দ্র সূর্য সকলে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু দেবের দেবে মিথ্যা কথা বলে না। তুমি পদ্মার আসনে বসে যাও, আমি তোমাকে 33 কালো হাত তোমাকে হাওলা করে দেবো। বেশ, এই তো আমি পদ্মার আসনে বসে আছি। আশীর্বাদ করেন পিতা। তোমাকে আমি আশীর্বাদ করলাম, এই পৃথিবীর সূর্য চন্দ্র ওঠার আড়াই দণ্ড তুমি বেঁচে থাকো, আড়াই দণ্ড বেঁচে থাকো। ঠিক আছে, ওগো কন্যা, বলুন। তোমাকে একটি কথা বলে যাই। বলুন পিতা। তোমাকে 33 কালো লাখ হাওলা করে দিলাম বলেই তুমি 33 কোটির মালিক হতে পারলে না। কেননা এই পৃথিবীর বুকে তোমাকে সকলেই দেবতা বলে স্বীকার করবে না। তাহলে আমার কোথায় যেতে হবে? ওগো কন্যা, বলুন। উজানি নগর আছে আমার এক পরম ভক্ত, পরম ভক্ত, তার নাম হলো চাঁদের চাঁদ চাঁদ সদাগর। চাঁদ সদাগর। আমার কি সে করতে আমাকে হবে? বছরে একবার পুষ্পাঞ্জলি দেয়, সেই পুষ্পাঞ্জলি খেয়েই আমি বেঁচে থাকি। যদি উজানিনগর চাঁদ সদাগর কাছ থেকে তুমি একটি পুষ্পাঞ্জলি আনতে পারো, তাহলে পৃথিবীর সকলেই তোমাকে দেবতা স্বীকার করবে এবং কি সকলেই তোমাকে পাল পূজা দেবে। ঠিক আছে পিতা, আমি যাবো ওই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে। ঠিক আছে, তাহলে আমি আসি। বিদায়। তুমি বেঁচে থাকো। বিদায় পিতা। ওগো কন্যা, বলুন। কোন
দিন করে বিপদে পড়লে এই মহাদেবের কথা, শিব ঠাকুর কথা স্মরণ করবে। আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমার মেয়েকে আমি উদ্ধার করতে চলে যাব। বেশ ওগো পিতা দেবতা, আপনি হয়তো জানেন না, আপনার কাছ থেকে ছলনা করে এই অষ্টকোটি কালো নাগ নিয়েছি। কেননা যখন এই রাখালের দেশে প্রবেশ করেছি, তখন এই রাখালগণ আমাকে দেখে করেছে নিন্দা, করেছে তিরস্কার। তাই তো ওদের চুলের বংশ আমি নির্বংশ করে দেব। আমি আসছি রাখালের দল, আমি আসছি।